দীর্ঘ ২৭ বছর ধরে অপেক্ষার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল অবশেষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার দাপুটে দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। আর এই জয় ক্রিকেট বিশ্ব দক্ষিণ আফ্রিকার গৌরবের গান ছড়িয়ে পড়ে। এরপর 10টি প্রাক্তন মহাতারকা এবিডি ভিলাস, হাশিম আমলা, জ্যাক ক্যালিস ও ডেল স্টেইন শুধু দলের সাফল্য নিয়ে কথা বলেননি, ভারতের প্রতি যেসব কথার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তা ছুঁয়ে গেছে কোটি কোটি ভারতীয় ভক্তের হৃদয়। তাহলে চ্যাম্পিয়ন হওয়ার পর এই কিংবদন্তিরা ঠিক কী বলেছেন যা এত হৃদয়গ্রাহী হয়েছে, সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তবে তার আগে আপনাদের প্রতি প্রশ্ন, এই ঐতিহাসিক জয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বড় অবদান রেখেছেন কোন ক্রিকেটার? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। জেনে রাখা ভালো, লন্ডনের ঐতিহাসিক লর্ড মাঠে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, যা পরে যথার্থ প্রমাণিত হয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ভয়ঙ্কর বোলিংয়ে মাত্র 212 রানে গুটিয়ে দেয় পটিয়া বোলাররা। তবে অস্ট্রেলিয়া পাল্টা জবাব দেয় এবং দক্ষিণ আফ্রিকায় 138 রানে থামিয়ে 74 রানে লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র 73 রানে 7টি উইকেট হারায়, কিন্তু মিচেল স্ট্রাইকের 58 রানের লড়াকু ইনিংসে স্কোর পৌঁছায় 207-এ। এইভাবে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় 282 রানের লক্ষ্য। এই লক্ষ্য তারা করতে নেমে এডেন মাকরামের দুর্দান্ত 136 রানে 17 রান এবং টেম্বা বাভুমার 66 রানের সাহসী ইনিংস দক্ষিণ আফ্রিকা জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। ধাপে ধাপে ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নিয়ে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিতে নেয়। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটি তাদের দ্বিতীয় আইসিসি ট্রফি। এই ঐতিহাসিক জয়ের পর দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটাররা নিজেদের আবেগপূর্ণ প্রতিক্রিয়া জানান, যেখানে ভারতকেও তুলে ধরেন সম্মানের সঙ্গে। শুরুতেই এবিডি ভিলাস বলেন, লর্ডসের 2025 সালে এই জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মোড়। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে আমরা প্রমাণ করেছি আমাদের মধ্যে জেদ ও আত্মবিশ্বাস রয়েছে। অধিনায়ক টেম্বা বাভুমার সঠিক নেতৃত্ব ও এডেন মাকরামের দুর্দান্ত ব্যাটিং জয় এনে দিয়েছে। কাগিজা রাবাদা ও লুঙ্গি এনগেডির ভয়ঙ্কর বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে একেবারে ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, আমি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি এবং এই দলের মধ্যে আমি সেই একই আগ্রহ ও আত্মবিশ্বাস দেখেছি। ভারত আমার হৃদয়ের খুব কাছে। ভারতীয় দর্শকদের ভালোবাসা আমাদের দলকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। 2023 সালে ভারত যখন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তখন অনেক ভারতীয় ভক্ত কষ্ট পেয়েছিলেন। আজ আমাদের এই জয় তাদের জন্য এক আনন্দের মুহূর্ত। এবিডি ভিলাস যোগ করেন, আমি চাই ভারত ও দক্ষিণ আফ্রিকা একসঙ্গে টেস্ট ক্রিকেটকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাক। এই ট্রফি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমাদের দল দেখিয়ে দিয়েছে পরিশ্রম ও প্যাশন থাকলে কিছুই অসম্ভব নয়। ভারতীয় ক্রিকেট টেস্ট ফরম্যাটকে জীবিত রেখেছে এবং তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জয় শুধু একটি শিরোপা নয়, এটি আমাদের দেশে ক্রিকেটের এক নতুন সূচনা। অস্ট্রেলিয়ার শক্তিশালী দলকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তখন দলের কিংবদন্তি ব্যাটসম্যান হাশিম আমলা এই জয়কে এক ঐতিহাসিক মাইল ফলক বলে মন্তব্য করেন। তিনি বলেন, WCT 2025 শিরোপা জয় আমাদের ধৈর্য ও দক্ষতার পরিচয় বহন করে লর্ডসের মাটিতে অস্ট্রেলিয়াকে পরাস্ত করা এক বিশাল অর্জন। টেম্বা বাভুমার চমৎকার নেতৃত্ব, এডেন মাকরামার এবং ডেভিড বেডিংহ্যামের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের এবং কাগিজো রাবাদা অসাধারণ বোলিং আমাদের এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি। আমলা আরও বলেন, এই সাফল্য আমাদের ক্রিকেট ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। তিনি ভারতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারতীয় ক্রিকেট টেস্ট ক্রিকেটকে পুনর্জীবিত করেছে। রোহিত শর্মা ও রবীন্দ্র অশ্বিনের মতো খেলোয়াড়রা বিশ্বজুড়ে প্রেরণার উৎস। আমলা চান ভারত ও দক্ষিণ আফ্রিকা মিলে টেস্ট ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাক। এই ট্রফি আমাদের ঐক্যের প্রতিচ্ছবি। ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ভালোবাসা এবং আবেগ ক্রিকেটের রোমাঞ্চকর বজায় রাখে। এই জয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিশ্বের নতুন পরিচয় দিবে এবং আগামীর জন্য পথ খুলে দিবে। একইভাবে দক্ষিণ আফ্রিকার এই জয় নিয়ে প্রতিক্রিয়া দেন আরেক কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার মতে, WTC 2025-এর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পুরো ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছে। ক্যালিস জানান, লর্ডসের এই জয় আমাদের পরিকল্পনা ও ভারসাম্যের সঠিক প্রয়োগ। বাভুমার নেতৃত্ব ছিল দুর্দান্ত। রাবাদা এবং লুঙ্গি এনগেডির বোলিং অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় এবং মাকরামের ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
পেলিস মনে করেন 2023 সালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর দক্ষিণ আফ্রিকার এই জয় ভারতীয় ভক্তদের মুখে হাসি ফোটাবে। তিনি চান ভারত ও দক্ষিণ আফ্রিকা আরও উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ খেলুক। তার মতে এই ট্রফি তরুণ প্রজন্মকে দেখাবে কৌশল ও ভারসাম্য থাকবে যে কোনো সাফল্য সম্ভব। এই জয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা এবং বিশ্বমঞ্চে আধিপত্যের প্রমাণ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার গতিময় ফাস্ট বোলার ডেল স্টেইন বলেন, নিজ দলের এই কীর্তি তাকে আবেগে ভাসিয়ে দিয়েছে। লর্ডসের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো আমাদের পেস ইউনিটের পারদর্শী নিদর্শন। রাবাদা ও মার্কো জনসন তার বোলিং ঐতিহ্য সামনে এগিয়ে নিয়ে গেছে। বাবুমার নেতৃত্ব ছিলেন অনবদ্য। মাকরাম ও বেডিংহ্যামের ব্যাটিং চাপের সময় দলকে ভরসা দিয়েছে। স্টেইন বলেন, 2023 সালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছিল, এবার আমরা অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারতের সেই হারে প্রতিশোধ নিয়েছি। এই জয় ভারতের সমর্থকদের কাছেও আনন্দের বিষয়। তিনি বিশ্বাস করেন এই ট্রফি নতুন প্রজন্মের পেসারদের জন্য প্রেরণা হবে এবং তারা শিখবে যে গতি আর কৌশলে বিশ্বের যে কোনো দলকে হারানো সম্ভব। স্টেইন ধন্যবাদ জানান জ্যাক এবং গ্রাইমে স্মিথকে, যারা এই জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন ছিল একেবারে নাটকীয়। সেদিন দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়া তারকা পেসার মিচেল স্টার্ক ও জস হেজুয়েলকে কার্যত বিধ্বস্ত করে যায় এবং গোটা ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলে। এখনই আপনাদের জন্য আমরা সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের সম্পূর্ণ হাইলাইট উপস্থাপন করতে চলেছি। তবে তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জানাতে চাই যে তৃতীয় দিনে খেলা শেষে দক্ষিণ আফ্রিকা দল 213 রান তুলে ফেলে এই রান সংগ্রহে বড় ভূমিকা রাখেন এডেন মাকরামের দারুণ 17 রান এবং অধিনায়ক টেম্বা বাবুমার দুর্দান্ত অর্ধশতক। মাকরাম 102 রানে এবং বাবুমা 65 রানের অপরাজিত ছিলেন। সুতরাং দক্ষিণ আফ্রিকার সামনে তখন জয়ের জন্য প্রয়োজন ছিল আর মাত্র 69 রান। চতুর্থ দিনের খেলা শুরু হলেই দুই দলের খেলোয়াড়রাই পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আক্রমণে আসেন অধিনায়ক প্যাট কামিন্স, যিনি দারুণ ছন্দে থাকা বোলিং দিয়ে মাকরাম ও বাবুমাকে চাপে ফেলেন এবং পুরো ওভারে মাত্র 1টি রান খরচ করেন। এরপর 58তম ওভার করতে আসেন জস হেজুয়েল। এই ওভারে তিনি খুবই মিতব্যয়ী বোলিং করেন এবং কোনো রান না দিয়ে একটি মেডেন ওভার দেন। দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা তখন ধৈর্য ধরে খেলছিলেন, ম্যাচ শেষ করে জয় নিশ্চিত করতে চাইছিলেন, আর অস্ট্রেলিয়ার দল উইকেট নেওয়ার কৌশলে ব্যস্ত ছিল। 59তম ওভারে আবার বল হাতে নেন প্যাট কামিন্স। ওভারে তৃতীয় বলে মাকরাম 2-3 রান নিয়ে স্ট্রাইক বদল করেন, যার ফলে বাবুমা ব্যাটিংয়ে আসেন। ওভারে শেষ বলে কামিন্স তার অসাধারণ বোলিং কৌশল দেখিয়ে বাবুমাকে ফাঁদে ফেলেন এবং উইকেট কিপার অ্যালেক্স কেরিয়ার হাতে সহজ ক্যাচ ধরিয়ে দেন। এর ফলে মাকরাম ও বাবুমার গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙে যায়। বাবুমা 134 বল খেলে 5টি চারের সাহায্যে 66 রান করে সাজঘরে ফিরে যান। এদিকে এডেন মাকরামা এখনও ক্রিজে ছিলেন এবং তার সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দেন ট্রিস্টান স্টাফ। স্কোর তখন দাঁড়িয়ে 3 উইকেট 217 রানে। এরপর জস হেজুয়েল 60তম ওভার করতে আসেন এবং এই ওভারে তিনি এতটাই টাইট বোলিং করেন যে মাকরাম কেবল 1টি রান তুলতে সক্ষম হন। স্টাফ স্বস্তিতে ব্যাট করতে পারছিলেন না। উইকেট হারানোর চাপ তখন স্পষ্ট ছিল। 61তম ওভারে কামিন্স বল করতে এসে প্রথম 2 বলে মাকরামকে আটকে দেন, কিন্তু তৃতীয় বলে অফ সাইডে দারুণ এক চারের মাধ্যমে মাকরাম রান বাড়িয়ে নেন। এই 4টি রান দক্ষিণ আফ্রিকার স্কোর 222-এ নিয়ে যায়। 62তম ওভারে হেজুয়েল আবার বোলিংয়ে এসে ব্যাটসম্যানদের শুধু সিঙ্গেলের সুযোগ দেন। এই ওভারে তারা মিলে 3 রান সংগ্রহ করেন। 63তম ওভারে কামিন্স মাত্র 2 রান খরচ করেন। অস্ট্রেলিয়ার বোলাররা চেষ্টা করেছিলেন নিয়মিত ব্রেক থ্রু আনতে, কিন্তু কোনো রকমে সাফল্য পাচ্ছিলেন না। এরপর 64তম ওভারে অধিনায়ক কামিন্স বল তুলে দেন হেজুয়েলের হাতে। তিনি সম্পূর্ণ নতুন পরিকল্পনা নিয়ে আক্রমণে আসেন। তার বোলিং ছিল এতটাই তীক্ষ্ণ ও নিখুঁত যে 2 ব্যাটসম্যানের চাপে পড়ে যান এবং 1 রান করারও কঠিন হয়ে পড়ে। এই ওভারে কোনো রান হয়নি। 65তম ওভারে এডেন মাকরাম ব্যাট চালাতে শুরু করেন এবং আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে কামিন্সকে এক প্রকার অসহায় করে তোলেন। এই ওভারে ব্যাটসম্যান একটি দারুণ শট খেলেন লেগ সাইডের দিকে এবং শক্তিশালী একটি 4 মারেন, যার ফলে দক্ষিণ আফ্রিকার স্কোর অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যায়। এই 4 মারার পর দলীয় রান পৌঁছায় 232-এ এবং তখন জয়ের জন্য তাদের দরকার ছিল আর মাত্র 50 রান। 2 ব্যাটসম্যানই তখন পুরোপুরি সেট হয়ে গিয়েছিলেন এবং তারা একে অপরকে দারুণভাবে সাপোর্ট করে
দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। খেলা দ্রুততার সাথে এগোতে থাকে এবং এই দুই অভিজ্ঞতা ব্যাটার মিলে দলীয় স্কোর ৭০তম ওভারে পৌঁছে দেন ২৪০ রানে। এমন সময় অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচে উইকেটের খোঁজে আবার ডেকে আনেন অভিজ্ঞ ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। মিচেল স্টার্ক তার অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে ওভারে তৃতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে ট্রিস্টান স্টাফকে বোল্ড করে দেন এবং দক্ষিণ আফ্রিকা চতুর্থ ধাক্কাটি দেন। ট্রিস্টান স্টাফ মাত্র ৮ রান করে আউট হয়ে ফেরত যান ড্রেসিং রুমে। এই গুরুত্বপূর্ণ উইকেট পতনের পর এডেন মাকরামকে সঙ্গ দিতে ক্রিজে আসেন ডেভিড ওয়েডিং। তারা দুজন মিলে পরিকল্পনা করেন দলকে জয় এনে দেওয়ার জন্য এবং সেই লক্ষ্যে ব্যাট চালিয়ে যেতে থাকেন। ৭১তম ওভারে খেলা শেষ হলে স্কোর বোর্ডে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২৪২ রান। এরপর ৭২তম ওভারে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বোলিং আক্রমে পরিবর্তন আনেন এবং এবার বল তুলে দেন স্পিনার নাথান লায়নের হাতে। নাথান লায়ন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অত্যন্ত নিখুঁত লাইন লেংথে বল করে দুই ব্যাটসম্যানকে কষ্টে ফেলেন। তার ওভারে কোনো রান না দিয়ে তিনি চাপ ধরে রাখেন এবং প্রতিপক্ষকে স্কোর বাড়াতে দেননি। পরবর্তীতে খেলা গড়ায় ৯২তম ওভারে অস্ট্রেলিয়া পক্ষে বল হাতে আবার ফিরে আসেন গতির জাদুকর মিচেল স্টার্ক। এই ওভারে প্রথম বলে এডেন মাকরামে একটি সিঙ্গেল নিয়ে স্টার্ক পরিবর্তন করে দেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।